দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশের মাটি মানুষই আমার সবকিছু। একটি যুগের অবসান, নিভে গেল বাংলাদেশের রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আপসীন নেতৃখ্যাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রোগভোগের পর মায়ের শিওরে বসে ছেলে তারেক রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন। তার মৃত্যুতে যেন থমকে গেছে পুরো বাংলাদেশ, নেমে এসেছে শোকের ছায়া। শুধু দেশেই নয়, এই সুখের মিছিলে সামিল হতে ঢাকায় পা রেখেছেন বিশ্বের বাঘা বাঘা সব নেতারাও। বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। গতকাল 30 ডিসেম্বর 2025 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক শোকাবহ দিন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে ইন্তেকাল করেছেন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও গতকাল ভোরে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। তবে এই মৃত্যুর খবরের চেয়েও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল হাসপাতালের কেবিনে। আপনারা জানেন, দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেছিলেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের মৃত্যুর আগ মুহূর্তে তিনি মায়ের শিওরেই উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের শেষ সময়ে তারেক রহমান অশ্রুসজল চোখে মায়ের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। মা ও ছেলের এই শেষ সাক্ষাতের দৃশ্য যেন উপস্থিত ডাক্তার নার্সদেরও কাঁদিয়ে তুলেছিল। দীর্ঘদিন পর দেশে ফিরে মাকে পেয়েছে মাত্র 5 দিন। বেগম জিয়ার মৃত্যুর খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ বুধবার সাধারণ ছুটি চলছে। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন গুলশানের বাসভবন ফিরোজা এবং জানাজার স্থান মানিক মিয়া অ্যাভিনিউতে। আজ দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে শেরেবাংলা নগরের স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে সংগ্রাম তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে গণতন্ত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও। এই জানাজায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানাজায় অংশ নিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা শেষ শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম জিয়ার প্রভাব কতটা গভীর ছিল, এই হাই প্রোফাইল উপস্থিতিই তার প্রমাণ দিচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার প্রয়াণে বাংলাদেশ হারালো এক অভিভাবককে। তারেক রহমানের কাঁধে এখন দলের পুরো দায়িত্ব। বেগম জিয়ার এই শূন্যতা কি পূরণ হবে?